সুপ্রিয় দর্শক, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে। যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য একটি হতে পারে দুর্দান্ত সুযোগ। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। এই বিজ্ঞপ্তিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরি পদ, যার মধ্যে রয়েছে সিনিয়র ন্যাকসেবিদ, পদ সংখ্যা 4টি, গ্রেড 12তম, বেতন স্কেল 13,300 থেকে 27,300। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী সমমান সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী, পদ সংখ্যা 85। শিক্ষাগত যোগ্যতা আপনারা এখান থেকে দেখে নেবেন। 3 নম্বর পদ হচ্ছে ইনুমারেটর, পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন। সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে 4 নম্বর পদে জুনিয়র পরিসংখ্যান সহকারী। এই পদে লোক নিয়োগ করা হবে 226 জন। শিক্ষাগত যোগ্যতা বিষয় এখানে দেওয়া আছে, দেখে নেবেন। 5 নম্বর পদ হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। এই পদ হচ্ছে 11টি। শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন। 6 নম্বর কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 10টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা আছে, দেখে নেবেন। 7 নম্বর নাকসাবিদ, এইখানে পদ সংখ্যা 3টি, এটাও দেখে নেবেন। 8 নম্বর হিসাব সহ রক্ষক, পদ সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, এগুলো ভালোভাবে দেখে নেবেন। 9 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা 8টি। 10 নম্বর কেশিয়ার, পদ সংখ্যা 2টি, এটি 14তম গ্রেড। 11 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, পদ সংখ্যা 9টি। 12 নম্বর এই পদ দেখে নেবেন। 13 নম্বর দেখে নেবেন। এইভাবে অনেকগুলো পদ দেওয়া আছে। সর্বোচ্চ পদ হচ্ছে 20টি। 20 নম্বর পদ পর্যন্ত গাড়ি চালকের সর্বনিম্ন যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অনূর্ধ্ব জুনিয়র শিক্ষক সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, জিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ। শর্তাবলী হচ্ছে হালকা ও ভারী যানবাহন চলাচলে বৈধ লাইসেন্স থাকতে হবে। আবেদন ফরম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন শর্তাবলী অনুসরণ করতে হবে। 1 নম্বর নিয়োগের ক্ষেত্রে সরকার প্রচলিত বিধিবিধান কোঠা, এগুলো পড়ে নেবেন। এই যত রকম শর্তাবলী আছে সবগুলো ভালোভাবে দেখে নেবেন। এবং এখানে একটা বিষয় খেয়াল করবেন যে কত টাকা ফি, আবেদন ফি কত, বয়স কত, বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত, এগুলো দেখবেন। তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষার জন্য কি যে সমস্ত কাগজপত্র চেয়েছে, এই 13 নম্বর 14 নম্বরের পর হতে এগুলো ভালোভাবে খেয়াল করবেন। মুক্তিযোদ্ধাদের জন্য যেগুলো দেখবেন। অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী হচ্ছে এইখানে এই লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক দেখবেন। এই ওয়েবসাইটে ক্লিক করে পরীক্ষার ফি জমা দানের শুরু হচ্ছে 16/3/2025 সাল সকাল 10 ঘটিকা হতে, এবং আবেদনের শেষ সময় হচ্ছে 5/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময় মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন এই আবেদনপত্র সাবমিট এর সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা করতে পারবেন। বিশেষ করে আবেদনের সময় প্রার্থী এইটা খেয়াল করবেন যে ছবির সাইজ, স্বাক্ষর সাইজ। স্বাক্ষর হচ্ছে 300 দৈর্ঘ্য, 300 গুণন প্রস্থ 80 পিক্সেল ও সদ্য তোলা রঙিন ছবি। আর হচ্ছে ছবির ক্ষেত্রে হচ্ছে 300 দৈর্ঘ্য, 300 গুণন প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আপলোড করার পরে এগুলো ভালোভাবে করে নেবেন। এই যে নির্দেশনাবলী, SMS কীভাবে করতে হবে, এখানে সব বিস্তারিত দেওয়া আছে, এগুলো দেখবেন। কোনো কমেই ভুল করবেন না, ভুল করলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। এই প্রার্থীর যোগ্যতা যাচাই বাছাই
এগুলো পরীক্ষার সময় ও কেন্দ্রের পরবর্তী SMS এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। বিজ্ঞপ্তি পত্রিকা সারা বিএস ওয়েবসাইটেও পাওয়া যাবে। এগুলো আস্তে আস্তে আপনারা ভালোভাবে দেখে পূরণ করবেন। তো এই ছিল আজকের মধ্যে। তার মধ্যে আরেকটা কথা হচ্ছে, বিশেষ দ্রষ্টব্য অত্র বিজ্ঞাপনে বর্ণিত 20 ক্যাটাগরিতে 472টি পদে ইতিপূর্বে বিজ্ঞপ্তিতে 21 ক্যাটাগরি 714টি পদ এবং 7 ক্যাটাগরির 134টি পদে অতিরিক্ত। এই পূর্বে যারা আবেদন করছে তাদের আর আবেদন করার প্রয়োজন নাই। তো এই ছিল আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়। এগুলো আপনারা ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে বুঝে তারপরে আবেদন করবেন। আবেদনের সময় সকল বিষয় খুব ভালোভাবে গুরুত্বপূর্ণভাবে দেখবেন। এখানে যে নির্দেশনাবলী, শিক্ষাগত যোগ্যতা সব দেওয়া আছে। তো আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে পরবর্তী সময়ে আমরা ভিডিও ছাড়লে বা আপনাদের বন্ধুবান্ধবদের মাধ্যমে সবাই দেখতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।